আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাক্টিভ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আমি তোমাদের সামনে আজকে দেখাবো কিভাবে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন অধ্যায়ে, যেখানে ম্যাজিক বর্গটা নিয়ে অনেকে সমস্যায় পড়ে। 3 বর্গে, 5 বর্গে, 7 বর্গের, 9 বর্গের, অর্থাৎ বিজোড় সংখ্যক ম্যাজিক বর্গের সমস্যা কীভাবে সহজে সমাধান করা যায় একটা টেকনিক অবলম্বন করে সেটা দেখাবো। এখানে দেখো আমি একটা 3 বর্গের, অর্থাৎ যার তিনটা রো আর 3টা কলাম আছে, অর্থাৎ 3 থেকে 9টা ঘর আছে, 3 বর্গের ম্যাজিক বর্গ। আমি এটাকে সহজে সলভ করবো। এটা করার জন্য আমি প্রথমে একটা কথা বলে নিই। ম্যাজিক বর্গ কি? ম্যাজিক বর্গ হচ্ছে এখানে যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ ঘর আছে এখানে 9টা, 3 বর্গের যেহেতু 9টা ঘর আছে, এখানে 9টা ঘরে আমি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এমনভাবে মানে সাজাবো যাতে আমি যদি কলাম বরাবর যোগ করি তাহলে যে সংখ্যা হবে, আবার কলাম বরাবর যে সংখ্যা হবে, একইভাবে আমি যদি রো বরাবর যোগ করি তাহলে 3টে করে যোগফল একই হবে। ইভেন যদি আমি কর্ণগুলো যোগ করি তাহলে আমার যোগফল একই হবে। তাহলে আমরা দেখি আসলে এইখানে যদি আমি 1 থেকে 9 পর্যন্ত ঘরগুলো বসাই তাহলে আমার যোগফল কত হবে। যোগফলটা খুবই সোজা। আমরা প্রথম অধ্যায়ে আমি জানছি যে 1 থেকে স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তারপরে কি, তারপর হচ্ছে পদ সংখ্যা। এখানে মোট পদ আছে হচ্ছে 9টা, তাহলে 9 ভাগ হচ্ছে 2। তাহলে এটা করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 10, 9, 2, তার মানে 45। এখন অর্থাৎ আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত যদি সংখ্যাগুলো বসাই তাহলে তার যোগফল আসবে হচ্ছে 45। কিন্তু কথা হচ্ছে তারা 3টা সমান ভাগে ভাগ হয়ে যাবে। যেহেতু এখানে 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার থাকতেছে 15। অর্থাৎ এই 3 বর্গের ম্যাজিক বর্গটা এমন হবে যে আমি যদি রো বরাবর যোগ করি তাও 15, আবার কলাম বরাবর যোগ করি 15, আবার যদি ডায়াগোনাল বরাবর যোগ করি 15। তাহলে এটা করার জন্য আমাদের প্রথম করতে হবে কি, আমি আবারও বলতেছি, এই একটা দিয়ে আমি বেজোড় সংখ্যক অর্থাৎ 3 বর্গের, 5 বর্গের, 7 বর্গের, 9 বর্গের আমরা সবই সমাধান করতে পারবো। তাহলে প্রথমে করতে হবে কি, আমরা সবচেয়ে উপরের যে রোটা আছে সারিটা, আর সবচেয়ে মাঝখানে যে কলামটা আছে এটাকে আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে সবচেয়ে উপরের রোটা হচ্ছে এটা, আর কলাম তাহলে এই ঘরটা, এখান থেকে আমি স্টার্ট করবো, এখান থেকে 1 দিয়ে শুরু করবো। এখন এটাকে আমি বলি লাঙ্গল পদ্ধতি। এখানে 1, তার মানে এখানে 2 হতে চান, কিন্তু যেহেতু এখানে কোনো ঘর নাই তাহলে আমরা একদম এই বরাবর একদম নিচের ঘরে চলে যাবো। তাহলে এখানে 2, একইভাবে কর্নার বরাবর চলে যাব। এখানে 3 হওয়ার কথা, কিন্তু এখানে কোনো ঘর নাই, তাহলে সে এই বরাবর চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 3, এটা হচ্ছে 3। আবার এই বরাবর এখানে 4 হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে অলরেডি একটা ঘর পূর্ণ, এটা একটু খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে যাওয়ার কথা কিন্তু এখানে অলরেডি একটা ঘর পূর্ণ হয়ে আছে, তাহলে সে তার নিচ বরাবর নেমে যাবে। নিচ বরাবর নেমে গেলে এখানে হলো 4। একইভাবে কর্নার বরাবর চলে যাবে, সবসময় একটা নিয়ম ফলো করবে। কর্নার বরাবর চলে যাবে, এটা 5। আবার কর্নার বরাবর চলে গেলে এখানে 6, এখানে 7 হওয়ার কথা, কিন্তু দেখো এই বরাবর এখানেও কোনো ঘর নেই, এই বরাবর এখানেও কোনো ঘর নেই, তাহলে সে তার নিচ বরাবর নেমে যাবে। তাহলে এটা হচ্ছে 7। একইভাবে কর্নার বরাবর চিন্তা করি, এখানে 7 হওয়ার কথা কিন্তু এখানে ঘর নাই, তাহলে তার বিপরীত ঘরে চলে যাবে 7, সরি এটা হচ্ছে 8। তাহলে আবার কর্নার বরাবর যদি আমরা চলে যাই, এখানে 8, 9 হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে ঘর ফাঁকা নাই তাহলে আমরা এই বরাবর চলে যাবো। তাহলে এটা হচ্ছে 9, মানে পূর্ণ হয়ে গেল। এখন আমরা দেখবো, এখন যদি আমরা সংখ্যাগুলোকে মুছে দিই তাহলে আমাদের ম্যাজিক বর্গ হয়ে গেল। আমরা এখন যোগ করে দেখি যে আমাদের আসলে ঠিক আছে কিনা।